আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ব্যাকআপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকে আমরা আলোচনা করব গণিতের সেট ফাংশনের আজকে ভেন চিত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব। মনে করি এ একটি সেট ইকুয়াল টু 1 2 3 4 5 এবং বি একটি সেট 3 4 5 এবং সি আরেকটি সেট ইকুয়াল টু 1 2 3 4 5 6 এই পর্যন্ত আছে। বলতে পারি এ সেটের কয়টি উপাদান রয়েছে? এ সেটের উপাদান রয়েছে দুইটি, চারটি, অর্থাৎ এটাকে বলতে পারি এন অফ, অর্থাৎ নাম্বার অফ এ সেট বলা যায়। নাম্বার অফ এ সেট, নাম্বার অফ এ সেট বলতে আমি বোঝাচ্ছি যে এখানে নাম্বার অফ এ সেট অর্থাৎ এ সেটের উপাদান, এ সেটের উপাদান সংখ্যা আমি লিখতে পারি চারটি। ঠিক একইভাবে বি সেটের উপাদান কয়টি আছে? তিনটি রয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি নাম্বার অফ বি সেট, নাম্বার অফ বি, এটাকে লিখতে পারি 3। এভাবে সি এর ক্ষেত্রেও এখানে উপাদান রয়েছে দুটি, 6টি, তাহলে নাম্বার অফ সি ইকুয়াল টু লিখতে পারি 6। এখানে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, এজন্য দেখলাম যে সামনে আমরা যে ম্যাথগুলো করব ভ্যান চিত্রের সে আলোকে আমরা তখন নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি এগুলো কিন্তু আমরা ইউজ করব। মনে করি এটা একটা ভ্যান চিত্র, ভ্যান চিত্র এটা বলতে আমরা বোঝাবো সার্বিক সেট ইউ, এবং এর মধ্যে এ একটি সেট, এ হলো একটি সেট এবং অপর আরেকটি সেট হচ্ছে বি। এ একটি সেট এবং অপর আরেকটি সেট হচ্ছে বি। আমি যদি কাউকে বলি যে এ এবং বি এর মধ্যে কয়জন আছে, মনে করি এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এখানে আছে 4, একজন আছে, এখানে আছে 5। আমি যদি কাউকে হিসাব করতে বলি যে এইটুকের মধ্যে এ এবং বি এর মধ্যে কয়জন লোক আছে, তাহলে কেউ কেউ বলবে যে এখানে আছে 1 2 3 4 5 জন আছে। আবার কেউ বলবে যে আমি আগে এটা বের করে নেব, এটা আমি শুধুমাত্র আগে এটা বের করে নেব, এরপর বিটা আমি বের করে নেব, এরপর আমি যেটা বেশি নিয়েছি সেটা আমি বিয়োগ করে দেব। তাহলে এর ক্ষেত্রে মোট কয়জন আছে? 3 জন, যোগ বি এর ক্ষেত্রে কয়জন আছে? 3 জন, অর্থাৎ এখান থেকে কিন্তু বি, এটা হচ্ছে মোট 3 জন, মোট হচ্ছে 6 জন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একজনকে ডাবল হিসাব করা রয়েছে, ডাবল হিসাব করা হয়েছে, তখন একজনকে কী করবে? বিয়োগ করে দিবে। সুতরাং এখানে লেখা যায় 5। আমাদের এ সেটটা রয়েছে, এ সেটটাকে আমরা মানে কি করতেছি, এটাকে আগে কি করতেছি, দুটো যোগ করতেছি, যোগ করে বিয়োগ করতেছি। অর্থাৎ এখানে আমি এই সম্পূর্ণটাকে বোঝাতে আমি কি বুঝতেছি যে এন অফ এ কাপ বি, এন অফ এ কাপ বি বলতে আমি কি বোঝাচ্ছি যে এতে থাকলে হবে, বিতে থাকলে হবে, এবং এতে বিতে থাকলে আরও বেশি ভালো। অর্থাৎ আমি সম্পূর্ণটাকে বোঝাবো এ কাপ এবং এ কাপ বি, এই সম্পূর্ণ হচ্ছে এ কাপ বি। তাহলে এ কাপ বি হচ্ছে সম্পূর্ণটা। যদি বলি আমি এ কাপ বি পূরক ইকুয়াল টু কি লিখতে পারি? এ কাপ বি পূরক। যদি আমার এই অংশটুকু হচ্ছে এ কাপ বি, এ কাপ বি পূরক মানে হচ্ছে কি ইউ মাইনাস এ, তাহলে অবশ্যই বাহিরের অংশটুকু হচ্ছে আমার এ কাপ বি পূরক। তাহলে এখানে এ এবং বি আমি এ দুটার হিসাব করতেছি, এ দুটা হচ্ছে কি, এ সম্পূর্ণটাকে বোঝাচ্ছি এ কাপ বি। তাহলে আমি এ কাপ বিটাকে যদি আমি বের করতে চাই তাহলে আমি আগে যোগ করে দেব, এটু আগে যোগ করে, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি। আমি যখন এন অফ এ নিতেছি তখন এখান থেকে এইটুক পর্যন্ত আমি একবার নিয়েছি, আবার আমি যখন বি নিচ্ছি তখন এখান থেকে এইটুক পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু আমার ডাবল হিসাব করা হয়েছে, এই অংশটুকু আমরা ডাবল হিসাব করছি। যেহেতু এই অংশটুকু ডাবল হিসাব করছি অর্থাৎ একজনকে আমরা দুইবার গণনা করছি, তাহলে এই অংশটাকে আমরা কি করব? বিয়োগ করে দেব। এই অংশটুকু কি এ এবং বি এর কমন জিনিস, এটাকে লেখা যায় তাহলে কি এ ক্যাপ বি। তাহলে আমরা এটাকে কি করব? বিয়োগ করে দেব। তাহলে এন অফ এ ক্যাপ বি, এটা একটা মূলত অনেক সুন্দর একটা সূত্র, এটা মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা অঙ্ক করব। এরপরে অথবা এটাকে আমরা একটু ভিন্নভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ কেউ যদি বলে যে আমি এটাকে বিয়োগ করব না, আমি যোগ আকারে লিখব, তাহলে সে চাবে যে এই সিস্টেমে
যে ও বলতেছে যে এই সিস্টেমের আমি এইটুকু, আমি আগে এইটুকু বের করে নিব, এরপর আমি এইটুকু আমি যোগ করব এবং পরবর্তীতে আমি এইটুকু আমি যোগ করে নেব। তাহলে এখান থেকে আমি যদি এইটুকু লিখতে চাই, এর মধ্যে ভিতরে ঢুকছে কে, বি ঢুকছে, তাহলে এটা মূলত লেখা যায় এমনভাবে যে এন অফ এ, বিটা কি করতে হবে, বাদ দিতে হবে, এ বার বি যোগ, এবার এই অংশটুকু আমি নেব আলাদাভাবে যোগ করে নেব, তাহলে কি এন অফ এ ক্যাপ বি। এবার এই অংশটুকুর ক্ষেত্রে আছে প্লাস এন অফ, এখানে দেখা যাচ্ছে এবার আমি শুধুমাত্র বি নেব, শুধুমাত্র এই অংশটুকু নেব, তাহলে এর ভেতরে কে প্রবেশ করছে, এ প্রবেশ করছে, সুতরাং এটুকু আমরা বিয়োগ করে দিব, তাহলে এন অফ বি বার এ। আমরা অঙ্কটাকে এভাবেও করতে পারি। এর আগে আমরা দুটা সেট নিয়ে আলোচনা করছি, এবার তিনটার ক্ষেত্রে দেখি এটা কেমন হতে পারে। আমরা তিনটা, চারটা, পাঁচটা সবগুলো সেই একই নিয়মে আমরা বের করে নেব। তাহলে এই ক্ষেত্রে এ বি সি অর্থাৎ তিনটা বৃত্ত দেখা যাচ্ছে। আমি যদি বলি তিনটা বৃত্তের মধ্যে কতজন লোক আছে, তখন আমরা কি করব, অর্থাৎ এন অফ এ কাপ বি কাপ সি, আমরা কিন্তু মূলত এটা করব। এটা মানে হচ্ছে কি, এ তো আছে, বিতে সিতে, অর্থাৎ এ বি সি উভয়ের মধ্যে আছে। তাহলে আমরা কাজ করে নেব কি, এই অংশটুকু, এ অংশটুকু কি বলা হয়, এই অংশটুকু বলা হয় কি এ ক্যাপ বি। আবার এই অংশটুকু কি বলা হয়, যেহেতু আমাদের এবং বিতে আছে, পাশাপাশি আমাদের সিতে আছে, তাহলে এই অংশটুকু বলা হবে বি ক্যাপ সি। ঠিক তেমনই ভাবে এই অংশটুকু কি বলা হবে, এই অংশটুকু বলা হবে এ ক্যাপ সি। এবং এই অংশটুকু দেখা যাচ্ছে যে এতে আছে, বিতে আছে এবং সিতেও আছে, তখন এটাকে আমি বলতে পারি এ ক্যাপ বি ক্যাপ সি। তাহলে আমরা জানি যে প্রথমে আমরা সবগুলোকে যোগ করে দেব, যোগ করার পরে যে অংশগুলোকে আমি ডাবল ডাবল নিয়েছি সেগুলোকে আমি বিয়োগ করে দেব। তাহলে আমি আগে যোগ করে দেব এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। এখন আমার বিয়োগের পালা, আমি আগে বিয়োগ দিয়ে দিলাম। বিয়োগের ক্ষেত্রে আমি দেখব যে এ এবং বি এর মধ্যে আমার এই অংশটুকু আমার হিসাব করা হয়েছে দুইবার, এটা হিসাব করা হয়েছে দুইবার। এই অংশটুকুকে আমার হিসাব করা হয়েছে দুইবার, এই অংশটুকুকে হিসাব করা হয়েছে আমার দুইবার। কিন্তু আমাদের এই অংশটুকু দেখো, এটার ক্ষেত্রেও একবার হিসাব গণনা করা হয়েছে, এটার ক্ষেত্রেও একবার গণনা করা হয়েছে, এটার ক্ষেত্রেও একবার গণনা করা হয়েছে। এর মানে এই অংশটুকু আমাকে আমার সর্বমোট তিনবার গণনা করা হয়েছে। গণনা করা হয়েছে কয়বার, তিনবার গণনা করা হয়েছে। তাহলে আমি আগে আস্তে আস্তে কাজ করব যে এ এবং বি এটার মধ্যে আমাদের এই অংশটুকু কি করা হয়েছিল, দুইবার গণনা করা হয়েছিল। তাহলে আমরা একবার বিয়োগ করে দিব, তাহলে এবার বিয়োগ করে দিই এন অফ এ ক্যাপ বি। যখন এন অফ এ ক্যাপ বি দিচ্ছি, অর্থাৎ এই সম্পূর্ণটুকু কিন্তু গণনা করা হচ্ছে, অর্থাৎ এটাকে যখন আমি গণনা করতেছি তখন এটা ছিল তিনবার, তিনবার থেকে হয়ে গেল কয়বার, দুইবার আমার হয়ে গেল। একবার বাদ দিয়ে দিলাম, তাহলে হলো কয়বার, দুইবার হলো। এরপরে আমি বিয়োগ দিব এন অফ এই অংশটুকু আমার নেওয়া হয়েছিল দুইবার, তাহলে এটা আমি বিয়োগ করে দেব এন অফ বি ক্যাপ সি। যখন আমি এন অফ বি ক্যাপ সি নিচ্ছি, অর্থাৎ এইখান থেকে এইটুক বরাবর নিচ্ছি বি ক্যাপ সি, এটা নেওয়া ছিল কয়বার, দুইবার। তাহলে আমরা একবার কি করছি, বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দেওয়ার কারণে আমাদের এই অংশটুকু কি বাদ যাচ্ছে, এই অংশটুকু কি যাচ্ছে, বাদ যাচ্ছে। তখন এই অংশটুকু দুইবার থেকে হয়ে গেল আমার একবার। এরপরে আমি বিয়োগ করে দিচ্ছি এন অফ এই অংশটুকুকে, এই অংশটুকু আমার দুইবার গণনা করা হয়েছিল, তাই আমি এই অংশটুকু কি করব, বিয়োগ করে দেব। তখন তাহলে কি লেখা যাবে, এন অফ এ ক্যাপ সি। যখন আমি এন অফ এ ক্যাপ সি লিখলাম, অর্থাৎ এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এর মানে এই অংশটুকু আমার হয়ে গেল কয়বার, 0 বার হয়ে গেল। যেহেতু আমার এটা 0 বার হয়ে গেছে, অর্থাৎ আমরা
একটা উপাদানকে কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে, কিন্তু আমাদের কি করতে হবে, সম্পূর্ণভাবে তাকে নিয়েও আমার গণনা করতে হবে। তাই আমরা শেষে কি করব, ওই অংশটা কি করব, যোগ করে দেব। এই অংশটা জানি কি বলা হয়, এই অংশটাকে বলা হয় এ ক্যাপ বি ক্যাপ সি। তাহলে দিব এন অফ এ ক্যাপ বি ক্যাপ সি।